আমাদের আশেপাশে আমরা এমন অনেক মানুষকেই দেখতে পাই যারা নিজেদের ছাড়া আর কারোর কথাই ভাবে না, যারা শুধুমাত্র নিজেরা কিভাবে ভালো থাকা যায়, নিজেরা কোন ভালো জিনিসটা নেওয়া যায় সেটার উপরেই গুরুত্ব দেয় বেশি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমি আজকে কথা বলবো সেই সমস্ত স্বার্থপর মানুষদের জন্য। আমরা এমন অনেক মানুষের সাথেই বাস করি যারা স্বার্থপর হয়তো ভেতরে ভেতরে, কিন্তু তাদেরকে বাইরে দেখলে বোঝাই যায় না। তাদেরকে মনেই হয় না যে তারা স্বার্থপর, কিন্তু সে হয়তো তোমার সাথে ভীষণ ভালোভাবেই মিশছে, সে হয়তো তোমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু তারপরেও আমরা সেগুলোর ঊর্ধ্বে গিয়ে তাদেরকে স্বার্থপর এটা ভাবতেই পারি না। তো আজকে আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট এমন বলবো যে পয়েন্টগুলো যদি সেই মানুষটার মধ্যে থাকে তাহলে মনে করবে সেই মানুষটা কিন্তু স্বার্থপর, সে মানুষটা কিন্তু কখনোই একটা সৎ সভ্য ভদ্র মানুষ নয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। স্বার্থপর মানুষের মধ্যে সর্বপ্রথম যে গুণটা দেখা যায় সেটা হচ্ছে ওরা অন্যের চাহিদা সম্পর্কে ভাবে না, ওরা শুধুমাত্র নিজেদের কথাটাই ভাবে। ওরা এমন একটা কাজ করবে বা এমন একটা কিছু প্রেজেন্ট করবে যেটাতে শুধুমাত্র তাদেরই লাভ আছে, আর কারোর কিন্তু কোনো রকম কোনো বেনিফিটস নেই। 1 নম্বর। 2 নম্বর, আপোষ করে না স্বার্থপর মানুষরা, কখনোই তাদের নিজেদের জায়গা শেয়ার করে না। কারণ আজকে কোনো একটা ভালো জিনিস, ধরো কোনো একটা ভালো খাবার, সেটা হয়তো 1 পিসই এসছে, অন্য সমস্ত মানুষ হলে কি হবে, সে 1 পিসটা যদি 3 জন থাকে 3 জনের মধ্যে ভাগ করে দেবে, বা 2 জন থাকলে 2 জনের মধ্যে ভাগ করে দেবে। কিন্তু স্বার্থপর গোছের মানুষেরা ওই একটা খাবারকে কিভাবে 4 ভাগের 3 ভাগ সে নিজে খেয়ে তৃপ্তি হতে পারে, সেটা যতক্ষণ না পর্যন্ত সে অ্যাসিওর করছে সে কিন্তু ততক্ষণ পর্যন্ত আপোষ করে না। সে কিন্তু সেটা করারই চেষ্টা করে, সে কিন্তু ওই 4 ভাগের 3 ভাগ খেয়ে কোনো রকম কোনো আপোষ না করে সে কিন্তু দিব্যি থাকে। 2 নম্বর। 3 নম্বর হলো স্বার্থপর ব্যক্তিরা একটু অহংকারী হয়। কিভাবে বুঝবে? তারা নিজেদের সম্বন্ধে একটু বেশি বেশি বাড়িয়ে বলে। তারা মনে করে যে তারা যদি খারাপ কিছু বলে বা ভুল বলে সেক্ষেত্রে হয়তো তাদেরকে কেউ পাত্তা দেবে না, তাই জন্য তারা কি করে, যা নয় তারা সেটাকেও বলে, নিজেদের অহংবোধটাকে জারি করার চেষ্টা করে, যেটা একদমই ভুল, একটা রং একটা রুট। 4 নম্বর, নিজের ভাবে নিজেকে দিয়েই ব্যস্ত থাকে, নিজের কথাই সবসময় ভাবে। হ্যাঁ, স্বার্থপর মানুষটা কিন্তু এরকমই, খালি নিজেরটাই ভাবে, নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। একে কি বলে জানো? একে বলে আত্মকেন্দ্রিক, যে শুধুমাত্র নিজের চারপাশটাকে নিজের ভালো দিয়ে জাস্ট মুড়ে রাখে, যে এই খাবারটা ভালো, এই জায়গাটা ভালো, এই পোশাকটা ভালো, এই ঘরটা ভালো, এই বাইরেটা ভালো, এই সমস্ত ভালোটা শুধুমাত্র আমার থাকবে, আমি হলাম সেই ভালো ঘিরে থাকা একটা মানুষ। এটাকে বলে আত্মকেন্দ্রিক, মানে যে শুধুমাত্র নিজের টুকুই ভাবে আর কিচ্ছু ভাবে না। 4 নম্বর গেল। এবার হলো 5 নম্বর। 5 নম্বর হচ্ছে, দেখো এমনও তো হতে পারে যে কোনো স্বার্থপর ব্যক্তিকে কখনো না কখনো তুমি হেল্প করেছো বা আমি হেল্প করেছি, কিন্তু তারা স্বার্থপর, তারা এইভাবেই প্রকাশ পায়, তারা জীবনে তোমার সেই কৃতজ্ঞতার স্বীকার করবে না,
সে কিন্তু তোমার সেই কৃতজ্ঞতা প্রকাশে অনিচ্ছুক থাকবে। স্বার্থপর মানুষটা এরকমই হয়। নাম্বার 6, তারা নিজের প্রচার করে বেশি। আমার এটা আছে, আমার একটা গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার কাছে এই জিনিসটা আছে, আমার কাছে ওই জিনিসটা আছে। তারা নিজের প্রচার করে প্রচুর, যে প্রচারটার কোনো প্রয়োজনই নেই। বাট স্বার্থপর ব্যক্তি সে কিন্তু নিজের প্রচারটা বেশি করে। 7 নম্বর, বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে তারা এক এক সময় নিজেদের নিয়ে এতটা ব্যস্ত, তারা নিজেকে এতটাই প্রায়োরিটি দিয়ে ফেলে, তারা এত কিছু করে ফেলে না, আলটিমেটলি তারা নিজেদের লিমিটটা ক্রস করে যায়, নিজেদের যে সীমানাটা আছে সেটা ক্রস করে যায়। আর এটা কিন্তু প্রত্যেক স্বার্থপর ব্যক্তির একটা মূল লক্ষণ, তারা সব কিছু সীমানাটা ক্রস করে যায়। তো এই 7টা পয়েন্ট যদি তোমার আশেপাশে কোনো মানুষের মধ্যে দেখো, তাহলে মনে করবে সেই মানুষটা কিন্তু কখনোই সৎ বা একজন নম্র ভদ্র মানুষ নয়। সে কিন্তু ওপরে যদি ভদ্র মানুষের মুখোশ পরে থাকে, তাও কিন্তু সে একজন স্বার্থপর ব্যক্তি। এবার বিচার করার দায়িত্ব তোমাদের। এই 7টা পয়েন্ট মাথায় রেখে তোমরা বিচার করবে, আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যারা তারাও সচেতন হয়ে যেতে পারে।